যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। ক্ষতিগ্রস্ত ডিপো থেকে ছড়াচ্ছে তেল, হামলা হয়েছে পানি শোধনাগারেও। যৌথ অভিযানের জবাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বাড়িয়েছে ইরান। দুঃখ প্রকাশের পরও প্রতিবেশী দেশগুলোয় ছোড়া হচ্ছে মিসাইল, ড্রোন। লেবাননেও অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। নির্বিচার মিসাইল হামলার শিকার বহু বেসামরিক স্থাপনা। এক সপ্তাহে শতাধিক প্রাণহানি। দর্শক সবাইকে স্বাগত। আন্তর্জাতিক সব খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। প্রথমবারের মতো ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, 9 দিনের বিরামহীন যুদ্ধে দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে ছড়িয়ে পড়েছে। বিশাল এলাকা জুড়ে সেই ড্রেনের মাধ্যমেই দাউ দাউ করে চলছে আগুন। তেহরানের শাহর এরে এলাকার একটি জ্বালানি স্থাপনার দৃশ্য এটি। লিভিং ইন তেহরান নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই দৃশ্য এরই মধ্যে আতঙ্ক ছড়িয়েছে নেটিজনদের মাঝে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় থেকে 3টি তেল ডিপোতে হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে, তবে নির্দিষ্ট করে এই ডিপোটির বিষয়ে জানানো হয়নি। জানা যায়নি হতাহতের খবরাখবরও। গতকাল রাতে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করে মার্কিন ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোয় হামলা বন্ধ করেনি তেহরান। কুয়েত বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে 2 জনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে IRGC। মার্কিন দূতাবাস সহ ইরাকের বেশ কয়েকটি স্থানেও হয়েছে হামলা। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তাহ ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি।
শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশটির মার্কিন দূতাবাস। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকেও বানানো হয়েছে লক্ষ্য। দেশটির সুলাইমানিয়ায় একটি কুর্দি ঘাঁটি এবং কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের মুহুর্মুহু ড্রোন হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েতের জাতীয় তেল কোম্পানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ইরানের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি কমাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর হামলার জবাবে সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোতে ব্যাপক হারে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এতে বিভিন্ন মার্কিন ঘাঁটির পাশাপাশি জ্বালানি ডিপো সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে তেহরান। রোববারও দেশটির নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য নিহত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের মাধ্যমে হামলা প্রতিহতের দাবি করেছে কুয়েতের সামরিক বাহিনী। ইরানকে পাল্টা জবাবের হুমকি দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি খাতে হামলা বন্ধ না হলে প্রতিশোধ নিতে বাধ্য হবে রিয়াদ। এরই মধ্যে তেহরানকে দেয়া হয়েছে সতর্ক বার্তা। সূত্রের বরাতে এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানিয়েছে, ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে হামলার জন্য দুঃখ প্রকাশ করার আগেই এই বার্তা পাঠানো হয় তেহরানে। এ সময় সৌদির পক্ষ থেকে আরও জানানো হয়, চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান দেশটির। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই সৌদি আরব ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত ইসরায়েলের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পর বৈরুতে প্রথমবার বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। শনিবার 9 জনের মৃত্যু হয়েছে এসব এলাকায়। নেতানিয়াহু প্রশাসনের সাফাই, বেসামরিক স্থাপনা নয় বরং হিজবুল্লাহ ঘাঁটি আর ইরানি কমান্ডারদের অবস্থানেই তাদের লক্ষ্য। গেল 1 সপ্তাহে দেশটিতে ঝরেছে শতাধিক মানুষের প্রাণ, আহত 7 শতাধিক, বাস্তুচ্যুত 3 লাখের বেশি। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন মিসাইল। গেল সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে নতুনভাবে সংঘাত শুরু হয়। এরপর প্রথমবার লেবাননের রাজধানীতে বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। ইসরায়েলের জোরালো হামলায় বিপর্যস্ত দক্ষিণের দাহিয়ে, মারবা, হারেত্রিক, মেফাদুন সহ বেশ কিছু এলাকা। ইসরায়েলের নারকীয়তা থেকে বাঁচতে বৈরুতের রামাদা হোটেলে আশ্রয় নেন শরণার্থীরা। সেই হোটেলে টার্গেট করে চলে ব্যাপক বোমাবর্ষণ। হতাহত হন কমপক্ষে 14 জন। শনিবার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিয়ন্ত্রণে না আনলে পুরো লেবাননে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইসরায়েল। এরপরই দেশটির হিজবুল্লাহ ঘাঁটিগুলোকে বানানো হয় টার্গেট। দক্ষিণের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলেও চলে আইডিএফের অভিযান। দক্ষিণ লেবাননের কমপক্ষে 80টি গ্রাম খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। পাশাপাশি পূর্ব সতর্কতা জারি করে দাহিয়ে এলাকায়। এরপরই প্রশাসনিক ও বেসামরিক অবকাঠামো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পরিণত হয় ধ্বংসস্তূপে। মেফাদুনে হামলার পর 3টি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। এখনও নিহতের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। প্রাণহানি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। তবে বেসামরিক স্থাপনা টার্গেট নয়, বরং বৈরুতে অবস্থান নেয়া ইরানি কমান্ডার ও হিজবুল্লাহর ঘাঁটি আইডিএফের টার্গেট, এমন দাবি ইসরায়েলের। লেবাননের ঊর্ধ্বতন এক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, হামলার জেরে শনিবার রাশিয়ার উদ্দেশ্যে লেবানন ত্যাগ করেছেন 1.5 শতাধিক ইরানি কূটনীতিক এবং তাদের পরিবার।
ইসরায়েলি হামলার জেরে এরই মাঝে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখেরও বেশি মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের গার্লস স্কুলে বিমান হামলার পেছনে ইরানেরই হাত রয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হামলার ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন এটি ইরানের পক্ষ থেকেই করা হয়েছে। নিম্নমানের গোলা বারুদ ব্যবহার করে ভুলবশত নিজেদের স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনই আক্রান্ত হয় গার্লস স্কুল। প্রাণ হারায় অন্তত 168 জন, যাদের বেশিরভাগই শিশু। কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলায় নিহত 6 মার্কিন সেনার মরদেহ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেলাওয়ারের ডোভার এয়ার ফোর্স বেইজে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় সেনাদের মরদেহ। মার্কিন প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন প্রেসিডেন্ট ও বাকিরা। এরপর বিমান ঘাঁটির মর্গে নিয়ে যাওয়া হয় মরদেহগুলো। পরবর্তীতে শেষকৃত্যের জন্য হস্তান্তর করা হয় পরিবারের কাছে। গত রোববার কুয়েতের পোর্ট শুয়াইবায় ইরানের ড্রোন হামলায় নিহত হন ওই মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্য সংঘাতময় পরিস্থিতিতে তুরস্কের মাথা ব্যথার কারণ এখন কুর্দিরা। ইরানের বিরুদ্ধে স্থল অভিযানে গোষ্ঠীটিকে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জন নিয়ে সতর্ক অবস্থানে আঙ্কারা। ট্রাম্প প্রশাসন কুর্দি বাহিনীকে যুক্ত করতে চায় না বলে আশ্বস্ত করলেও নিশ্চিত করেনি তেল আবিব। তাই শঙ্কামুক্ত হতে পারছে না তুরস্ক। কুর্দিদের ইরান যুদ্ধে যুক্ত না করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে এরদোগান প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযান এপিক ফিউরির শুরুর পর থেকেই তুরস্কের জন্য স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে কুর্দি গোষ্ঠী। ইরানের পশ্চিম সীমান্তে কুর্দিদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে তেহরানের। ইরাকে কুর্দিদের বিরুদ্ধে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে তেহরান। সিএনএন, এক্সিওস, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কুর্দি গ্রুপগুলোর মাধ্যমে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে যোগাযোগও শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। অবশ্য এ কথা স্বীকার করেনি ওয়াশিংটন। বরং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্ককে আশ্বস্ত করেছে এমন কোনো পরিকল্পনা নেই বলে। কুর্দিদের অস্ত্র দেয়া হবে না বলেও অঙ্গীকার করেন। গোষ্ঠীটিকে ইরান যুদ্ধে জড়াতে চান না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চলমান যুদ্ধকে আর জটিল করতে চান না তিনি। আমি কুর্দিদের অন্তর্ভুক্ত করতে চাই না। কুর্দিরা আহত হোক, নিহত হোক চাই না। আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তারা যুক্ত হতে চায়, কিন্তু আমি বলেছি আমি চাই না। এরপরও অবশ্য নিরাপত্তা উদ্বেগ কমেনি আঙ্কারার। কারণ ইরান, ইরাক, সিরিয়া, তুরস্কে কুর্দিদের উস্কানিদাতা হিসেবে বরাবরই যুক্তরাষ্ট্রের ভূমিকা বিতর্কিত। বিশেষ করে এই ইস্যুতে এখনও পুরোপুরি চুপ ইসরায়েল। এমন পরিস্থিতিতে কুর্দিদের ইরান যুদ্ধে যুক্ত না করতে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এই ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছি। যেহেতু কিছু ইঙ্গিত বা গুঞ্জন উঠেছে, তিনি জানিয়েছেন এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তবে ইসরায়েলের উদ্দেশ্য তো গোপন নয়। তুরস্ককে লক্ষ্য করে মিসাইল না ছুড়তে ইরানের প্রতিও সতর্কবার্তা দিয়েছেন হাকান ফিদান। ইরানের বন্ধুদের সাথে কথা হয়েছে। যদি বিষয়টি এমন হয় মিসাইলের গতি পরিবর্তনের কারণে আমাদের দেশ আঘাত হেনেছে, তবে ভিন্ন কথা। কিন্তু একই ঘটনা যাতে আবার না হয় সেজন্য আমাদের পরামর্শ থাকবে খুব সতর্ক হন। যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইরানে হামলার জন্য চড়া মূল্য দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ট্রাম্প ভেনেজুয়েলার সাথে যা করেছেন ভেবেছিলেন এবারও ঠিক একইভাবে পার হয়ে যাবেন, কিন্তু আমরা তাকে ছাড়ব না। তিনি আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছেন, হাজারের বেশি ইরানিকে হত্যা করেছেন। তাকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যা করেছেন তার চড়া মূল্য দিতে হবে।
ইরান যুদ্ধে সহায়তা না করায় যুক্তরাজ্য এবং দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের প্রতি ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে 2টি বিমান বাহিনীর রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টের দাবি করেছেন জয় নিশ্চিত হওয়ার পর যুদ্ধে অংশ নিতে চাইছে লন্ডন। মন্তব্য করেন, এই যুদ্ধে তাদের আর প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প, যাতে আরও বলেন, এক সময়ের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের এই অসহযোগিতা মনে রাখা হবে। জর্ডানের $300 মিলিয়ন মার্কিন রাডার সিস্টেম ধ্বংসের স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে আসতেই আলোচনায় ইরানের যুদ্ধ কৌশল। এটিকে চলমান যুদ্ধে আইআরজিসির সবচেয়ে বড় সাফল্য ভাবা হচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্যান্য থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহারগুলোর রাডার সিস্টেমকেও টার্গেট বানাচ্ছে তেহরান। হামলা হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের থাকা এই সিস্টেমেই। বিশ্লেষকরা বলছেন, এসব রাডার ধ্বংস করতে পারলে যুক্তরাষ্ট্রকে ব্যাপক চাপে ফেলতে পারবে তেহরান। বর্তমান বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের পরাশক্তি হলেও ইরান এই দুই দেশের চেয়ে ঢের পিছিয়ে, আর তাই যুদ্ধে টিকে থাকতে নানা কৌশলী পদক্ষেপ নিচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন প্রতিরক্ষা বলয় ভাঙতে ইরানের লক্ষ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ডের রাডার সিস্টেম। এই কৌশল যে কাজে লেগেছে তা উঠে এসেছে স্যাটেলাইট ইমেজে। জর্ডানে থাকা অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করে ফেলেছে ইরান। $1 বিলিয়ন মূল্যের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের দামই $300 মিলিয়ন, আর তাই এটিকে দেখা হচ্ছে যুদ্ধে ইরানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে। মূলত ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করা হয় থার্ড সিস্টেম। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কেবল 8টি থার্ড সিস্টেম রয়েছে যুক্তরাষ্ট্রের, যার মধ্যে জর্ডান ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের 2টি ও সৌদি আরবে রয়েছে 1টি। একটি ব্যাটারি পরিচালনায় দরকার হয় 90 সেনা। থাকে 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার ও 48টি ইন্টারসেপ্টর। লকহিড মার্টিনের তৈরি থার্ড সিস্টেমের প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইল তৈরিতে ব্যয় $13 মিলিয়ন। জর্ডান ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে থাকা থার্ড সিস্টেমের রাডার ধ্বংসের চেষ্টা চালিয়েছে ইরান। সিএনএনের এক বিশ্লেষণে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের 2টি স্থানে একই ধরনের রাডার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি অবশ্য স্পষ্ট নয়। পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও থার্ড সিস্টেমের রাডারে হামলা চালিয়েছে তেহরান। এমনিতেই ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে পরীক্ষার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, আলোচিত এই থার্ড সিস্টেমের রাডার ধ্বংস হলে মার্কিনীদের ওপর চাপ ব্যাপক বাড়বে। এটিকে তাই চলমান যুদ্ধে ইরানের সবচেয়ে বড় সাফল্য আখ্যা দেওয়া হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সমাবেশ হয়েছে তেল আবিবে। শনিবার পোস্টার ও ব্যানারে হাতে নিয়ে রাজধানীর কেন্দ্রে জড়ো হয় বিক্ষোভকারীরা। চলমান সংঘাত বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। ধরপাকড়ের শিকার হয় কয়েকজন। ইরানের যৌথ অভিযানের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। ইরান ও লেবাননে হামলা বন্ধের দাবিতে পোস্টার ও ব্যানার হাতে ওয়েস্ট মিনিস্টার আবেতে নামে বিক্ষোভকারীরা। যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনের ডাকে বিক্ষোভে নামে মানুষ। মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে যায় বিক্ষোভকারীরা। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশাল ছবি, ইরান ও ফিলিস্তিনের পতাকা হাতে ভিড় করে হাজারো মানুষ। এ সময় ইরানের চালানো সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী অসলোতে অবস্থিত দূতাবাস প্রাঙ্গণের আশপাশে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে প্রাথমিকভাবে জানা যায়নি বিস্ফোরণের কারণে। ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও বিবৃতিতে জানিয়েছে নরওয়ে পুলিশ। তারা জানায়, এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। শিগগিরই বিস্তারিত প্রকাশ করা হবে।
ইরানের সাথে সম্পৃক্ত গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে আটক করা হয়েছে 4 জনকে। শুক্রবার লন্ডনের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় সন্দেহভাজনদের। ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তি এবং নানা স্থাপনায় নজরদারি চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ধারণা, ইরানের সাথে সংশ্লিষ্ট একটি বিদেশি সংস্থার হয়ে কাজ করছেন তারা। আটককৃতদের মধ্যে একজন ইরানি এবং বাকি 3 জন ব্রিটিশ ইরানি দ্বৈত নাগরিক। তাদের সহায়তাকারী সন্দেহে আরও 6 জনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন তদন্তের পর অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে, চলছে তদন্ত। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।